তারপর সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ বলেন লা ইকরাহা ফিদ্দীন। এখানে দিন অর্থ কর্মফল নয়, এখানে দিন শব্দকে আল্লাহ ধর্ম অর্থে ব্যবহার করেছেন। আয়াতের অর্থ হলো ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না। সমস্ত ধর্মাবলম্বীরাই আপন আপন ধর্ম পালনে স্বাধীন, কেউ কারো ধর্ম পালনে বাধার সৃষ্টি করতে পারবে না। এই মর্মে আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দীন। তাই সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে যে আল্লাহ লা ইকরাহা ফিদ্দীন বলেছেন, এখানে দিন শব্দের অর্থ ধর্ম। দিন শব্দের অর্থ ধর্ম। তবে এখানে প্রশ্ন জাগে, আল্লাহ যে ঘোষণা দিলেন ধর্মের ব্যাপারে বল প্রয়োগ চলবে না, সমস্ত ধর্মাবলম্বীরাই আপন আপন ধর্ম পালনে স্বাধীন, কেউ কারো ধর্ম পালনে বাধা দিতে পারবে না। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, তাহলে কি সবগুলি ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য? এই প্রশ্নের পরিষ্কার জবাব পাওয়া যায় সূরায়ে আলে ইমরানের 85 নম্বর আয়াতে। সেখানে আল্লাহ বলেন মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া আর কোনো ধর্ম যদি কেউ পালন করে তাহলে সেই ধর্ম কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম একমাত্র ইসলাম। আবার প্রশ্ন জাগে, আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম যদি একমাত্র ইসলাম হয়ে থাকে, আর কোনো ধর্মই যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয়, তাহলে সমস্ত ধর্মাবলম্বীদের আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা দিলেন কেন? আর স্বাধীনতাই যদি দিলেন তাহলে গ্রহণযোগ্য হবে না কেন? এ প্রশ্নের জবাব এত সহজ নয়, অনেক কঠিন আছে। যে কারণে আজকাল এই প্রশ্নের জবাব নিয়ে আমাদের মুসলমান সমাজের অনেক শিক্ষিতদের মধ্যেও মারাত্মক রকমের বিভ্রান্তি আছে। এই বিভ্রান্তির অবসানকল্পে প্রশ্নের কঠিন জবাবটা আপনাদেরকে সহজে বুঝাবার জন্য আমি একটি উদাহরণ দিচ্ছি, শুনুন। কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদেরকে শিক্ষাদান সমাপ্ত করার পর যখন তাদের পরীক্ষা নেওয়া হয়, পরীক্ষার্থী ছাত্ররা যখন প্রশ্নপত্র হাতে নিয়ে পরীক্ষার হলে বসে, সবাই কি প্রশ্নের সঠিক জবাব লিখতে পারে? না অনেকে ভুলও লেখে? তখন কি যারা ভুল লেখে তাদেরকে বাধা দেওয়া যায় না লেখার পূর্ণ স্বাধীনতা পায়? এখানেও তো সেই প্রশ্ন, ভুল লেখলে যদি পাশ করবে না তাহলে বাধা দিতে পারবো না কেন? আর বাধাই যদি দিতে পারবো না তাহলে গ্রহণযোগ্য হবে না কেন? এই প্রশ্নের যেই জবাব ওই প্রশ্নের সেই জবাব। পরীক্ষার হলে পরীক্ষার্থী ছাত্ররা প্রশ্নের জবাব ভুল লেখলে বাধা দেওয়া যাবে না গ্রহণযোগ্যতার কারণে নয়, নিয়ম রক্ষার জন্য। ঠিক তেমনিভাবে দুনিয়াতে ইসলাম ছাড়া আর কোনো ধর্ম কেউ পালন করলে বাধা দেওয়া যাবে না গ্রহণযোগ্যতার কারণে নয়, নিয়ম রক্ষার জন্য। এইটাই স্বামীর অপব্যাখ্যা এভাবেও দেওয়া হয় যে হিন্দুরা দুর্গা পূজা করবে, মুসলমানেরা তাদের পূজার অনুষ্ঠানে যোগদান করে মিষ্টি খাবে, এটার নাম নাকি সাম্প্রদায়িক সম্প্রীতি। এমন সাম্প্রদায়িক সম্প্রীতির এমন অপব্যাখ্যা মেনে নিলে আমিও তো বলতে পারবো মুসলমানেরা ঈদুল আজহায় গরু কুরবানি করবে, হিন্দুরাও এখানে এসে গরুর গোশত খেয়ে যাবে। এইগুলি সাম্প্রদায়িক সম্প্রীতির অপব্যাখ্যা, এগুলি সাম্প্রদায়িক সম্প্রীতির অপব্যাখ্যা। দুনিয়ার কোনো ধর্মাবলম্বীরা সাম্প্রদায়িক সম্প্রীতির সীমা রেখা জানে না,
তাই আল্লাহ কুরআনে সাম্প্রদায়িক সম্প্রীতির সুস্পষ্ট সীমা রেখা বলে দিয়ে বলেছেন, লা ইকরাহা ফিদ্দিন, এক দলের ধর্ম পালনে অন্য ধর্মাবলম্বী বাধা দিতে পারবে না, এর নাম সাম্প্রদায়িক সম্প্রীতি। এবার বুঝে থাকলে বলুন, সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন গ্রহণযোগ্যতার কারণে, না সাম্প্রদায়িক সম্প্রীতির কারণে? সাম্প্রদায়িক সম্প্রীতির ব্যাখ্যা, হিন্দুদের দুর্গা পূজার মিষ্টি মুসলমানেরা খাবে, আর মুসলমানদের কুরবানির গোশত, গরুর গোশত হিন্দুরা খাবে। এটা সাম্প্রদায়িক সম্প্রীতির শুদ্ধ ব্যাখ্যা না ভুল ব্যাখ্যা? সাম্প্রদায়িক সম্প্রীতির শুদ্ধ ব্যাখ্যা হইল, কেউ কারো ধর্ম পালনে বাধা দিতে পারবে না। যেমনভাবে পরীক্ষার হলে কোনো পরীক্ষার্থী যতই ভুল লেখুক কেউ বাধা দিতে পারবে না। তাহলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম একমাত্র ইসলাম। এখানে এসে অনেকের মনে প্রশ্ন জাগে, তাহলে অন্যান্য ধর্ম গ্রহণযোগ্য নয় কেন? এই প্রশ্নের জবাব অনেক লম্বা, আমি সারা রাতেও বলে শেষ করতে পারবো না। এক দুইটা ধর্মের কথা একটু বলি। বর্তমান দুনিয়াতে যত প্রসিদ্ধ ধর্ম চালু আছে, এর মধ্যে একটা ধর্ম হলো খ্রিস্টানদের ধর্ম। একটা ধর্ম খ্রিস্টানদের ধর্ম। আপনারা সম্মানিত সভাপতি সাহেবের মুখে শুনেছেন, এই ধূর্ত খ্রিস্টানেরা মুসলমানের ঘর ভাড়া করে, মুসলমানের ঘরে থাকে, আর মুসলমানদের খ্রিস্টান বানাবার জন্য তৎপরতা চালায়। এই খ্রিস্টানেরাই এক সময় ব্যবসার বাহানায় আমাদের দেশে প্রবেশ করেছিল, আর দেশের শাসন ক্ষমতা ডাকাতি করে নিয়ে গেছিল। এই ডাকাত দলকে কোনো অবস্থায় বিশ্বাস করা যায় না। ডাকাতদের হাত থেকে আমাদের দেশের স্বাধীনতা উদ্ধার করার জন্য কত সাগর মহাসাগর রক্ত দিতে হয়েছিল। এই বর্তমানে বাংলাদেশের খ্রিস্টানেরা আপনাদেরকে খ্রিস্টান বানাবার জন্য যে সংঘবদ্ধ তৎপরতা চালিয়েছে, তাদের সেই সংগঠনের নাম খ্রিস্টান মিশনারি বাংলাদেশ। খ্রিস্টান মিশনারি বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে খ্রিস্টান বানাবার জন্য 20টির মতো প্রচারপত্র, পুস্তক পুস্তিকা অনবরত বিলি করে যাচ্ছে। এর মধ্যে একটা পুস্তিকার নাম আছে কুরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। এটা তারা লিখেছে, তারা ছেপেছে, এবং দয়া করে একটা কপি আমার নামে পাঠিয়ে দিছে। আমার নামে না পাঠালে আমি তাদের ভিতরের খবর এত গভীরভাবে জানতে পারতাম না। এখানে 3টি কথা ব্যাখ্যা সাপেক্ষ, ব্যাখ্যা ছাড়া সঠিক মর্ম বুঝে আসবে না, এবং কোরআনের ব্যাখ্যা সাপেক্ষ বিষয়গুলি ব্যাখ্যার মাধ্যমে বুঝে নেওয়ার নামই তফসিরুল কোরআন। আমি আপনাদের এখানে পৌঁছার পরে আপনাদের বিজ্ঞাপনে লেখা দেখতে পারলাম তফসিরুল কোরআন মাহফিল। যেহেতু মাহফিলটা তফসিরুল কোরআন এর নামে আয়োজিত, তাই এমন একটি আয়াতাংশ আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, যা তফসিরের মাধ্যমে, ব্যাখ্যার মাধ্যমে যার মর্ম আমরা বুঝতে পারি। আল্লাহ যে বললেন, আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। এখানে 3টি কথা ব্যাখ্যা সাপেক্ষে বুঝতে হবে। একটি হলো আজকে বলতে আল্লাহ কোন দিন বুঝালেন। দ্বিতীয় ব্যাখ্যা সাপেক্ষ শব্দটি হলো আমাদের দিন বলতে কি বুঝালেন। তৃতীয় ব্যাখ্যা সাপেক্ষ শব্দটি হলো পরিপূর্ণ বলতে কি বুঝালেন। এই 3টি কথার সংক্ষিপ্ত ব্যাখ্যাই আজকে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, যাতে এর আলোকে আল্লাহ আমাদের জীবনের অনেক জটিল জটিল সমস্যাবলীর সমাধান বুঝার মতো সামর্থ্য দান করেন।
আয়াতটি আল্লাহ নাজিল করেছিলেন মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক বিদায় হজের ভাষণকে কেন্দ্র করে। রাসূল জীবনের যে শেষ হজ পালন করেছিলেন, সেই হজের পরবর্তী 3 মাসের মাথায় রাসূল দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছিলেন। এজন্য তার সেই হজটাকে তার বিদায় হজ বলা হয়। সেই হজে রাসূলের সাথে প্রায় লক্ষাধিক সাহাবায়ে কেরাম হজে অংশগ্রহণ করেছিলেন। সেই হজের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ফরজ জিলহজ মাসের 9 তারিখে আরফার ময়দানে সারাদিন অবস্থান করা, যেটাকে হজের ভাষায় উকুফে আরাফা বলা হয়। সেই জীবনের শেষ হজ পালনকালে লক্ষাধিক সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আরফার ময়দানে অবস্থানকালে আল্লাহর রাসূল এক মহামূল্যবান ভাষণ দিয়েছিলেন সাহাবাদের উদ্দেশ্যে। সেই ভাষণটাকেই ইসলামের ইতিহাসে রাসূলের বিদায় হজের ভাষণ বলা হয়। এই ভাষণকে কেন্দ্র করেই আল্লাহ আয়াতটি নাজিল করেছিলেন। তাই আয়াতটি আল্লাহ যেদিন নাজিল করেছিলেন সেই দিন বোঝাবার জন্যই আল্লাহ এখানে আজকে শব্দটা ব্যবহার করেছেন। আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। এখানে আজকে বলতে কোন দিন? রাসূলের বিদায় হজের ভাষণের দিন। সন তারিখটা হলো 10ম হিজরি সন, জিলহজ মাসের 9 তারিখ শুক্রবার আসরের সময়। এই জিলহজ মাসের 10ম হিজরি সনের জিলহজ মাসের 9 তারিখ শুক্রবারকে বোঝাবার জন্যই আল্লাহ এই আয়াতে আজকে শব্দটা ব্যবহার করেছেন। আজকে বলতে কোন দিন? এর সংক্ষিপ্ত জবাব হলো রাসূলের বিদায় হজের ভাষণের দিন। আর দিন তারিখ বলতে 10ম হিজরি সনের জিলহজ মাসের 9 তারিখ শুক্রবার। গেল একটি শব্দের ব্যাখ্যা, যে এখানে আল্লাহ আজকে বলতে কোন দিন বুঝালেন। দিন তারিখ যাদের মনে থাকবে না, অন্তত এতটুকু মনে রাখেন রাসূলের বিদায় হজের ভাষণের দিন। দ্বিতীয় ব্যাখ্যা সাপেক্ষ শব্দটি হলো আমাদের দিন বলতে আল্লাহ কি বুঝালেন। এই দিন শব্দটা আল্লাহ কোরআনে বিভিন্ন আয়াতে বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন। সবগুলি আয়াতে আল্লাহ দিন শব্দ একই অর্থে ব্যবহার করেন না, বিভিন্ন আয়াতে বিভিন্ন অর্থে ব্যবহার করেন। যেমন ধরুন, পবিত্র কোরআনের যে আয়াতে আল্লাহ সর্বপ্রথম দিন শব্দ ব্যবহার করেছেন সেটি হলো সূরাতুল ফাতিহার 3 নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলেছেন মালিকি ইয়াউমিদ্দিন। এর শাব্দিক অর্থ হলো প্রতিদান দিবসের, কর্মফল দান দিবসের মালিক আল্লাহ। সারা দুনিয়ার সমস্ত মানুষের সারা জীবনের কর্মফল দিবেন হাসরের দিন। এই জন্য হাসরের দিনকে আল্লাহ এখানে কর্মফল দেওয়ার দিন বলে আখ্যায়িত করেছেন। তাহলে